ময়দানটাও কাইত রয়ে গেছে। এই দিকে লোক অনেক বেশি, এই দিকে কম। আরো বিপদ হলো, বাসে লঞ্চে মানুষ চললে পিছনে যাইতেই চায়। নামাজে এতবার বললাম যে সামনের কাতারে সওয়াব বেশি, যাইতেই চায় না, খালি ঠেলে। আবার জানাজা নামাজে পিছনের কাতারে সওয়াব বেশি, পিছনে যাইতে চায় না, সামনে যাব। কথা না কেমন? এই উল্টা পাল্টা ব্যাপারগুলি সংশোধন করতে হবে। এজন্য জ্ঞানী লোক ইশারায় বোঝে। আমি গতকাল পরশুদিন অনেক জায়গায় গিয়া বলছিলাম যে ভাই, আমার জীবনে যত মাহফিল করি সবচেয়ে ভালো লাগে কলাপাড়ার মাহফিল। আমার ধারণা যে কলাপাড়ার মাহফিলটা অন্তত 65 অথবা তার চাইতে 70% শিক্ষিত লোক হাজির হয় আমার ধারণা। যা হোক, অনুগ্রহ করে ওই পাশে যারা আছেন, বাসে দেখবেন পিছনে অনেক সিট থাকে কিন্তু দরজার কাছে ভিড় জমা। আর একটু পরে লোক যদি আসে ওখান থেকে ঘুরিয়া যাইতে হবে। তাবারকের সময় তো ওয়াজ না শুনলো হাজির। আমি আগে বলবো ভাই, তাবারকের ব্যাপারে একটু ব্যতিক্রম করতে পারলে ভালো হয়। যারা প্রথম আসেন তাদের বড় প্যাকেট দিবেন, মাঝখানে যারা আসেন হাফ প্যাকেট, দোয়া দুধ হওয়ার সময় যারা খাই তাবারক লেখা দেবেন কোয়ার্টার প্যাকেট দেবেন, কোয়ার্টার দোয়া উচিত। আরে ভাই, যারা আগে আসছেন তো সোয়াব পাইবেন, তাবারক তো পরে আইলেও পাইবে, কিন্তু সোয়াব পাইবেন বোনাস। কথা কয় না? দুনিয়ার তাবারক একাত্ম করলো 1 মিনিট ওয়াজের সমান হবে না। ওকে, আমি একটু নবীর ভাই দুরূদ পাঠ করবো, দুরূদের ফাঁকে ফাঁকে, ওই যে আগে বলছিলাম। আবার ফাঁক রাখেন না, ফাঁকের কথা অনেকবার বলছি যে ডিম যখন মুরগিতে তার দেয়, মধ্যখানে ফাঁক থাকলে 2 সাইডে পাওয়া যায়, ভরে না। আর ওই কবে যে করুণা আইলো, করুণা আমাদেরকে ফাঁক করলো, ওই ফাঁক আমরা এখনো কাছে আনতে পারবো না। মসজিদে গেলে করুণা কাছে, কিন্তু ফাঁক যায় নাই। ওই যে ঢাকা যাওয়ার সময় বাজে ভাঙ্গা, কবে ভাঙছে, কে ভাঙছে কেউ জানে না। ভাঙ্গা যে কবে জোড়া লাগবে তাও কেউ জানে না। আমাদের অবস্থা, অনুগ্রহ করে দ্রুত শুরু করো, ওই দিক থেকে একটু বাম দিকে সতে মহব্বত। আল্লাহুম্মা সাল্লি আলা আগান ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আরো মহব্বতে আল্লাহুম্মা সাল্লি